বাংলাদেশে ইন্ডিয়া আউট প্রচারে ক্ষুব্ধ হাসিনা। বাংলাদেশের বিরোধী দলের নেতাদের ভারত বিরোধী প্রচার ইন্ডিয়া আউট প্রচার নিয়ে ক্ষুব্ধ শেখ হাসিনা। তিনি পাল্টা বিরোধী নেতাদের কড়া আক্রমণ করেছেন। বিরোধী দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাদের যোগ্য জবাব দিয়ে শেখ হাসিনা বলেছেন, তারা যখন তাদের পার্টি অফিসের সামনে তাদের স্ত্রীদের ভারতীয় শাড়ি পরাবে তখনই প্রমাণিত হবে যে তারা সত্যিই ভারতীয় পণ্য বয়কট করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের সংবাদ ওয়েবসাইট দ্য ডেইলি স্টারের মতে, বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতিতে নাটকীয় মোড় দেখা যায় যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী নেতাদের ইন্ডিয়া আউট প্রচারের জবাব ভারতীয় শাড়ির সঙ্গে যুক্ত করে দেন। প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের রাজনীতি আরও উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। প্রকৃতপক্ষে গত সপ্তাহে প্রধান বিরোধী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতকে নিশানা করে বলেছিলেন, বাংলাদেশের মানুষদের নয়, ভারত আওয়ামী লীগকে সমর্থন করে। এ কারণেই বাংলাদেশের জনগণ ইন্ডিয়া আউট প্রচার চালাচ্ছে এবং ভারতীয় পণ্য বর্জন করে ক্ষোভ প্রকাশ করছে। বিরোধী দলের নেতাদের ওপর হাসিনার পাল্টা আক্রমণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন এক সময়ে বিরোধী দলের নেতাদের নিশানা করেছেন যখন সম্প্রতি ইন্ডিয়া আউট প্রচারের সমর্থন দিতে গিয়ে রুহুল কবির রিজভী তার কাশ্মীরি শাল পুড়িয়েছেন। শুক্রবার আরেক বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশের জনগণের সমর্থনের বিরুদ্ধে ভারত সমর্থন দিয়েছে, এ কারণেই বাংলাদেশের মানুষ ভারতীয় পণ্য বয়কট করছে। বুধবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের ভাষণে শেখ হাসিনা বলেন, বিএনপি নেতা তার কাশ্মীরের শাল পুড়িয়েছেন। তারা কি বলবেন, বিএনপি নেতাদের স্ত্রীদের কত ভারতীয় শাড়ি আছে? আমি বিএনপি নেতাদের স্ত্রীদেরকে ঈদের আগে ভারত থেকে আমদানি করা শাড়ি বিক্রি করতে দেখেছি। বিএনপি নেতারা যদি সত্যিই ভারতীয় পণ্য বয়কট করেন তাহলে তারা তাদের স্ত্রীদের ভারতীয় শাড়ি পুড়িয়ে দেখান। শেখ হাসিনা আরও বলেন, তারা ভারতীয় মশলা ছাড়া খাবার খেতে পারবে কিনা তার জবাব দিতে হবে। আমি জানতে চাই তারা আসলেই ভারতীয় পণ্য বয়কট করেছে কিনা। খেলা থেকে বিনোদন, রাজনীতি থেকে ভ্রমণ, সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।